নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই টিভি9 বাংলায়। এখন বিকেলের বিতর্ক, আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। গীতার অষ্টাদশ অধ্যায় 66 নম্বর শ্লোক, সেখানে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম ভুলে যাও অর্জুন, হে পার্থ, সব ধর্মের কথা ভুলে যাও, শুধু আমাতে শরণ নাও, তাহলেই চলবে। আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করব, তোমার আমি প্রোটেক্টর। এটা অর্জুনকে বলেছেন, আসলে বৃহত্তর সমাজকে বলেছেন, অন্তত আমরা তাই জানি। কিন্তু 26-এর কুরুক্ষেত্রের আগে এই বাংলায় আমরা এখন প্রধান দুটো রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপির যে হালচাল দেখছি এবং তাদের রাজনীতির যে ধাঁচা দেখছি, তাতে এটুকু স্পষ্ট করেই বলা যায়, এবার কি তাহলে মেরুকরণের 16 কলা পূর্ণ হতে চলেছে? আজ এটাই আমাদের ইস্যু। দেখুন, ওই যে বলছিলাম যে 26-এর যুদ্ধ আর ওই বছর দেড়েক মতো বাকি। এপ্রিল মে মাস যেই চলে আসবে, সঙ্গে সঙ্গে দামামা বেজে যাবে বিধানসভা ভোটের। কিন্তু তার এই 1 বছর 3-4 মাস আগে থেকেই প্রধান দুটো রাজনৈতিক দল মন্দির মসজিদ, কোথাও ব্যক্তিগত উদ্যোগে, কোথাও সরকারি উদ্যোগে, কোথাও বা একটু নামটা কালচারাল সেন্টার বলা হচ্ছে, কিন্তু আসলে তৈরি হচ্ছে মন্দির। আমরা প্রথমেই আজকে আমাদের আলোচনায় যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে করেছেন, তাদেরকে একবার আলাপ করিয়ে দিই। অনির্বাণ ব্যানার্জি বাঁদিক থেকে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী। মাঝে রয়েছেন দীপ্তিমান বাসু, বিজেপির প্রতিনিধি। সিপিএম এর তরফে রয়েছেন অতনু চট্টোপাধ্যায়। দীপ্তিমান বাসু, না কি আর বলবো, কারণ হচ্ছে অনির্বাণ যে কথাটা বলল, প্রথম কথা হচ্ছে যে 20 থেকে 25 বছর পরে বলল যে রাম মন্দির তৈরি হয়েছে। এখন ও একজন আইনজীবী বলে আমি জানি, এখন আইনের যে সমস্যাটা ছিল সেটাও ভুলে গেল। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই যে ভারতবর্ষের কোটি কোটি মানুষের আবেগ রাম মন্দিরকে ঘিরে ছিল, সেই আবেগকে তো আমরা দূরে সরিয়ে দিতে পারি না। কারণ আবেগ একটা রাজনীতির অঙ্গ এবং আবেগ উন্নয়নের অঙ্গ। আবেগ না থাকলে উন্নয়নও হয় না, উন্নয়ন না থাকলে রাজনীতিও সেইখানে পরিস্ফুট হয় না। আরেকটা জিনিস হচ্ছে যে ভারত এই যে মন্দির তৈরি হচ্ছে, আমি জানি না এতে অসুবিধা কোথায়। তার কারণ হচ্ছে ভারত আধ্যাত্মবাদের মূল ক্ষেত্র। আমরা যদি পৃথিবীর নিরিখে বিচার করি, আধ্যাত্মবাদ শিখিয়েছে ভারতবর্ষ। পশ্চিমবঙ্গ হয়তো পিছিয়ে ছিল অনেক জায়গায়। তো আমাদের যদি মন্দির উপাসনা গৃহ সৃষ্টি হয়, আমাদের কোনো আপত্তির কিছু নেই। আমাদের আপত্তি খারিজি মাদ্রাসা নিয়ে, বেআইনি মাদ্রাসা নিয়ে, যেগুলো জঙ্গিবাদের জন্ম দিচ্ছে, জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, জঙ্গিদের জন্ম দিচ্ছে। এগুলো বন্ধ হোক। আমাদের আইনগত মাদ্রাসা নিয়ে কোনো আপত্তি নেই। আমরা চাইছি যে মন্দির হোক, মসজিদ হোক, মসজিদ অবশ্যই আইনি হোক, মাদ্রাসা আইনি হোক। তো অসুবিধার কি আছে? মানুষ যদি উপাসনা করেন, আধ্যাত্মবাদের দিকে যদি মানুষ ঝোঁকেন, তাতে শান্তি থাকবে, উন্নয়ন থাকবে। বেশ, দীপ্তিমান বাবুর কাছে আসি। একটা পার্টিনেন্ট প্রশ্ন প্রাসঙ্গিক, সেটা হচ্ছে রাম বাংলায় ক্লিক করেনি। যদি করতো তাহলে এতদিনে আপনারা চলে আসতেন। হ্যাঁ, আপনাদের ভোট বেড়েছে 38%, 39%। আবার কি রাম প্রত্যাবর্তন, রামের এই যে প্রত্যাবর্তন, সেটা কেন করানো হচ্ছে? যে অস্ত্র আগে কাজ দেয়নি, আবার তাকে নতুন করে কেন ব্যবহার করা? প্রথম কথা, শ্রীরামচন্দ্র অস্ত্র মোটেও নয়, এটা আপনাদেরকে রেকটিফাই আমি করে দিই। স্লোগান প্রথম কথা না, স্লোগান শ্রীরামচন্দ্রকে বলিনি, তাহলে আমি গীতার স্লোগান বলতাম না, আমি বলছি স্লোগান জয় শ্রীরাম। জয় শ্রীরাম মানুষের ভাবাবেগের স্লোগান, সেটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নয়। এবং বিষয় হচ্ছে যে 150 কোটি যে ভারতবর্ষের জনতা, তার মধ্যে 130 থেকে 35 কোটি লোক রাম কথাটায় বিশ্বাস করে, রামের উপর ভরসা রাখে, রামচন্দ্রকে এই যুগের শ্রেষ্ঠ মানুষ বলে, শ্রেষ্ঠ রাজা হিসেবে মনে করে। তো সেই জায়গাটা এত সহজ নয়। আর রামচন্দ্রের নাম করে বিজেপি কোনো ভোটে যায়নি। ভোটে উন্নয়নের প্রশ্নে ভোটে গিয়েছিল। হিন্দুদের উপর অত্যাচার অবশ্যই এই পশ্চিমবঙ্গের মাটিতে অনেক বেশি প্রাসঙ্গিক, যেগুলো যে বিষয়গুলো নিয়ে আমরা ভোটে লড়েছি। আপনারাও জানেন, আপনারাও দীর্ঘদিন দেখিয়েছেন, বিভিন্ন খবরে দেখিয়েছেন যে হিন্দুদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে এই রাজ্যের সরকার সম্পূর্ণ মদতে। আমি আপনাকে একটা তথ্য আজকের দিনে জানাতে চাই যে 1,59,000 স্টার্ট আপ নিয়ে বিশ্বের 3য় বৃহত্তম স্টার্ট আপ আজকে ভারতবর্ষের। সেখানে পশ্চিমবঙ্গের পার্সেন্টেজ কত আপনি হিসাব করে দেখবেন যে 4 থেকে 5% স্টার্ট আপ পশ্চিমবঙ্গে আছে। এই 1,59,000 স্টার্ট আপের মধ্যে আজকে মহিলা নেতৃত্বাধীন স্টার্ট আপ আমাদের ভারতবর্ষে এখন 73,151টা।
এই বছরে, সেখানে পশ্চিমবঙ্গের পার্সেন্টেজ, পশ্চিমবঙ্গের স্টেক কত, বেশ, অনির্বাণের কাছে কর্মসংস্থান হয়েছে 16.67 লক্ষ এই স্টার্টআপ গুলো থেকে। বেশ, অনির্বাণের কাছে পশ্চিমবঙ্গের উত্তর স্টেক নেব। দেখুন, কোথায়? আরেকটা বারবার এই রাজনীতিতে পা দেওয়া কিন্তু আসলে উন্নয়ন আরজিকর, অনুন্নয়ন আরজিকর, রেপ, ধর্ষণ, খুন, আইন শৃঙ্খলা খারাপ, এই ইস্যুগুলোকে সাবসাইড করে দেয়। ক্ষতি তো আপনাদের হবে তাহলে। না না, কেন? এই 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 ইস্যুগুলোকে সাবসাইড করার কোনো প্রশ্নই নেই। তার কারণ হচ্ছে যতক্ষণ বিজেপি এই রাজ্যের মাটিতে বিরোধী রাজনীতি করছে, অনুন্নয়নের প্রশ্ন তো আমরা সবসময় বলছি। আজকে যেভাবে অনির্বাণ যে কথাটা কখন বলছিল, বলবেন এনার্জিটা তো খেয়ে নেবে সরজু, ভাগীরথী, না, 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 আর না, এগুলো। দেখুন, আজকে মন্দিরও থাকতে পারে, মসজিদও থাকতে পারে, এমনকি গির্জাও থাকতে পারে, কিন্তু তার সঙ্গে অনুন্নয়ন আর উন্নয়নের যে লড়াই, সেটা তো চলতেই থাকবে। আমি আপনাকে উদাহরণ দিলাম তো, যে ভারতবর্ষ যেখানে কোথায় এগিয়ে গেছে, শুধু এই বছরের স্টার্ট আপ 1,59,000, আমরা পশ্চিমবঙ্গ কোথায় পিছিয়ে আছি? অতনুবাবু, ফার্স্ট, সময় কম। কোন সরকারের কাজ কি স্টার্ট আপে মানে বাড়াবা দেওয়া, নাকি হচ্ছে দেশে কর্মসংস্থান তৈরি করা? কর্মসংস্থান তৈরি করতে গিয়ে যারা বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, তারা আজকে 2014 আজকে গোটা দেশে কতজন লোক রাত্রিবেলা খালি পেটে শুতে বেশ, যায়? আজকে আমাদের সময় শেষ, আপনি ওয়ান লাইনারে প্রতিনিধি কথা ওয়ান বলতে লাইনার, পারে তো উত্তর দিতে ওয়ান হবে। লাইনারে প্লিজ। যাদের আমলে 83,000 কলকারখানা এই পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, তথ্য কোথায়? লক আউট করে, তথ্য কোথায়? প্রচুর তথ্য আবার দেখানো হয়েছে। নাগপুরের আপনার আবার এখানে- WhatsApp আবার